গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম ভালো নেই গো। আমার শরীর খুব খারাপ, সর্দি কাশি। তোমাদের কাশিটা তবু অল্প অল্প হচ্ছে, কিন্তু সর্দিতে আমার পুরো অবস্থা খারাপ, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আমার গলার অবস্থা দেখে বুঝতেই পারছো তোমরা। কালকেই বলছিলাম তোমাদেরকে যে এত গলাটা খুসখুস করছে কেন, খুসখুস করছে কেন। আর রাত্রির থেকে এত হ্যাঁচি হচ্ছে, হেঁচে হেঁচে আমার পুরো জীবন যায় যায় অবস্থা। আর নাকটা দেখো লাল হয়ে গেছে। এমনি আমার নাকটা এই জায়গাটা একটু গোল মতো মোটা, টিকালো নয়, তার ওপর এই সর্দিতে নাক রগড়ে রগড়ে আমার নাক পুরো এখানটা গোল হয়ে গেছে আর লাল হয়ে গেছে। তো আমি হেঁচে 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 আমার জীবন যায় পুরো। আর আজকে সকাল থেকে আমার প্রচণ্ড খাটাখাটুনি হয়েছে আরও, যার জন্য শরীর একদম দুর্বল হয়ে গেছে। পিসি আজকেও আসেনি জানো। কালকে তো খবর দিয়েছিল, আজকে তো খবরই দেয়নি। যখন আমি দেখছি 2টো বাজে, আমি ভাবলাম মনে হয় না যে আর আসবে, কারণ ওর টাইমই হচ্ছে 1:30 থেকে 2টোর মধ্যে আসা। 2:05-10 হতে যাচ্ছে, তখনও আসছে না। আমি ভেবেই নিয়েছি ও আর আসবে না আজকে। আজকে শনিবার ভাগ্যে ছিল, না হলে তো আমার পুরো আরও অবস্থা খারাপ হয়ে যেত। সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম একদিকে, আর ডাল তো, মুসুর ডাল তো খাওয়া যাবে না আজকে। মুসুর ডাল আমরা শনিবার খাই না। এবার মুগের ডাল করতে না একটু প্রবলেম হয় জানো তো। মুগের ডালে অনেক ঝামেলাও আছে, সেদ্ধ করো এ করো, ও প্রচুর ঝামেলা। যার জন্য সঞ্জুকে বললাম যে একটা কাজ করো, আমাকে একটু পনির এনে দাও। পনির এনে দিলে পনিরটাকে নিরামিষ করে ক্যাপসিকাম টমেটো এসব দিয়ে করলে না বেশ, টক দই দিয়ে করলে মানে শুধু আর কি, পনিরের আলু নয় এমনি, তো ওটা বেশ খেতে না ভালো লাগে। তো আমার দুবেলারই হয়ে যাবে। তরকারিটা থেকে গেলে, ভাত তো রাখবো না, তরকারিটাই রাখবো। তরকারিটা থেকে গেলে রাত্রে 2টো রুটি করলে আমার হয়ে যাবে, কিংবা পরোটা করলে আমার হয়ে যাবে। তো এই ভেবেই আরও করা, এই আর কি। তো আমি তো আজকে কিছু খেতেও পারিনি জানো, আমার সর্দি করেছে, এত কষ্ট হচ্ছে, আমি ভাতও খেতে পারিনি। লাস্টে এই সন্ধেবেলা সঞ্জু আমাকে ফুচকা, শুকনো ফুচকা এনে দিল। কারণ আমি শনিবার রবিবার এমনিতেই ওর সাথে বেরোই, তো আজকে আর শরীর বইছে না, একদম ভালো লাগছে না, ওই জন্য ফুচকা এনে দিয়েছে। এই বসে বসে খাই। আবার সঞ্জু একটা কাজের জন্য বেরিয়ে গেল, ফিরতে বললো 12টা 12:30 বাজবে, রাত হবে আসতে। আমি বললাম যে খাবে তো? বলছে হ্যাঁ খাবো, অল্প করে রেখে দিও কিছু, যেখানে যাচ্ছি যদি খাই তাহলে আর এসে খাবো না, আর না হলে রেখে দেবে, আমি এসে খাবো। তো দেখি, তরকারি তো রয়েছে, এবার রুটি করব কি রুটি তো আজকে আমি করতে পারবো নাই, মনে হচ্ছে পরোটাই করতে হবে। কারণ আর রুটির ধুলো উঠলে আমার তো আরও গেল আমি, কারণ আমার অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে। তো এই আর কি। আর সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছি। সঞ্জু আমাকে বললো যে 2টো কটা ভাত খাও, একদম না খেয়ে থাকলে শরীর খারাপ লাগবে। সেই ও মাগলো, আমি বললাম যে আমাকে এক গাল দাও, ব্যাস আর খাবো না। খেতে ইচ্ছা করলো না একদম। এই এখন ফুচকা এনে দিয়েছে, দেখো এই যে। আমাকে বললো যে জল দিয়ে আনবো না এমনি। আমি জল দিয়ে খুব একটা বাড়িতে এনে পছন্দ করি না। দোকানে দাঁড়িয়ে খাই, জল দিয়ে খাবো ঠিক আছে, কিন্তু বাড়িতে এনে ওই ওই মজাটা পাওয়া যায় না। তো আমি বললাম যে তাহলে তুমি শুধু ফুচকাটাই নিয়ে আসো, ফুচকাটাই খাবো। আর মিস এসছে, ওদেরকে পড়াচ্ছে, আমি ততক্ষণ এই ফুচকাগুলো খাই। আর কালকে রবিবার আছে, কাল আমি একটু বেরোবো, আমরা সবাই, মানে আমি, আমার এই সঞ্জু আর আমার বোন, আমরা 3জনে বেরোবো। কালকে সকাল থেকে তোমরা ভিডিও পাবে আশা করি। আর আমি এখন ওষুধ খাবো। দুপুরবেলা একটা ওষুধ খেয়েছি, এক গাল মুখে দিয়েছিল আমাকে, খেয়ে আমি ওষুধটা খেয়েছি। এবারে এই ফুচকাটা খাবো, খেয়ে আবার একটা ওষুধ খাবো, না হলে আমি কালকে দাঁড়াতে পারবো না। এই খালি নাক টেনেই যাচ্ছি জানো, আমার কী কষ্ট হচ্ছে, আমার এত কষ্ট হচ্ছে কি বলবো। এই শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে তারপর মিস পড়াতে এলো। আমার ছেলে মেয়েরও আজকে খুব কষ্ট গেছে, ধকল গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বাবার কাছে পড়তে গেছে, পড়ে টড়ে এসেই মিস বসে আছে। আবার ফোন করলাম, কি রে পড়তে তাড়াতাড়ি আয়, মিস বসে আছে। আবার দৌড়ে দৌড়ে ওরা এলো, এসেই পড়তে বসে গেছে, একটু রেস্ট পায়নি। মিস পড়িয়ে গেলে একটু রেস্ট করবে। আর আমার কাছে খুব ঘেসে ঘেসে আসে, তো জানো তো তোমরা, ওরা খুব আমার কাছে ঘেসে ঘেসে আসে। তো আজকে তো বারবার আসতে চাইছে, আর আমি ততবার ওদেরকে সরিয়ে দিচ্ছি। রাত্রির থেকেই আসতে চাইছে, মানে শোয়েও আমার পাশে, আমি সে একটা বালিশ দিয়েছি,
একটা চাদর ওপরে আর একটা ছোটো বালিশ দিয়েছি, মাথার বালিশ, আবার একটা চাদর দিয়েছি, দিয়ে ওপরটা উঁচু করেছি যাতে আমার মুখ থেকে ওদের মুখটা দূরে থাকে। আর আজকেও সকাল থেকে ঘেসে ঘেসে আসছে আর বারবার সরিয়ে দিচ্ছি আর আমার ওপর রেগে আছে, বলছে মা তুমি কেন ওরকম করছো আমাদেরকে। বলছি বাবুরে আমার এমনিই আমি সর্দিতে কষ্ট হচ্ছে, আবার যদি তোদের এরকম হয় তাহলে তো আর দেখতে হবে না। এই তো একটা দিন দুটো দিন একটু সরে দূরে থাক, তারপরে আসবি কাছে, এই আর কি। চলো ফুচকাটা খাই, ভালো লাগছে না, খেয়ে একটুখানি শুই, তারপর তো রুটি করব। পিসি না এলে না আরও যার জন্য বেশি কষ্ট হচ্ছে, কালকেও করে নিয়েছি আজকেও কাজ করেছি, যার জন্য আমার এত শরীরটা খারাপ হয়েছে। আর ঠান্ডা গরম তো রয়েইছে। চলো আসছি একটু পরে, ওদের যখন খাওয়াবো, আজকে তো সঞ্জু খাবে না বললো, তবু দুটো করে রেখে দেবো, এসে যদি খায় খাবে, না হলে থেকে যাবে, এই আর কি। যখন রুটি করব তখন আসছি। ঠিক আছে, এখন আমি একটুখানি ফুচকাটা খেয়ে একটু রেস্ট নিই, ওষুধটা খেয়ে একটু রেস্ট নিই। ঠিক আছে, পরে আসছি। রুটি আর তরকারি রাতের ডিনার, আমি আর মেয়ে খাবো। আর সঞ্জু কখন আসবে বলতে পারছি না, তো এই হলো আপাতত ডিনার, খাই। আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছো, গলার আওয়াজ শুনে আর চোখ মুখের অবস্থা দেখে। কালকে তো এক জায়গায় বেরোনোর কথা আছে, বলতে পারছি না কি করব, দেখা যাক। শরীরটা একটু যদি সুস্থ হয়। আবার দেখো, শুধুমাত্র আমি আর সঞ্জু হলে আমার পুরো মানে অতিরিক্ত ঘামও দিচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। এবার বোনকে নিয়ে যাব, কথাও দিয়ে দিয়েছি ওকে যে তোকে নিয়ে যাব, না নিয়ে গেলেও একটা বিচ্ছিরি লাগে। ও আশা করে আছে সারা সপ্তাহ ধরে যে দিদি জামাইবাবু নিয়ে যাবে বেড়াতে। তো দেখি, ওষুধ টষুধ খাই, প্যারাসিটামল একটা খাই, খেয়ে দেখি কি হয়। আপাতত সর্দির ওষুধটা খাবো। সঞ্জুকে ফোন করেছিলাম যে ফুচকা খেয়ে খেয়ে সর্দির ওষুধটা খাবো নাকি, তো সঞ্জু বললে এক্ষুনি খেতে হবে না, কারণ একটু আগেই তো খেয়েছো, আর খেতে হবে না, সেই রাত্রিবেলা খাবে। দেখছো আমার যা অবস্থা আমার হচ্ছে, একটা টুকরো আমি রুটি খাবো, একটা টুকরো মানে হাফ, একটার হাফ। আর মেয়ে এসে গেছে, মেয়ে খাক, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। জানি না সঞ্জু কখন আসবে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা 15, রাত্রির 10টা 15 বাজে। ওর তো এমনিই বলে গেছে 12টা বেজে যাবে, একবার ফোন করি দেখি। এবার রুটি যে করে রাখবো না, ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায়, খেতে ইচ্ছা করে না। এবার রাত্রি 12টার সময় কি আর রুটি করতে ইচ্ছা করে? তবে একবার ফোন করি দেখি, তাহলে 2 কি 3টে অন্তত করে টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দেবো। বলেছিল যে খাবো না, যদিও খাই 2টো খাবো, তো টিফিন বক্সের মধ্যে মুড়ে ভাবছি রেখে দিই, তাহলেও গরম থাকবে। মাথাটা ঘুরছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, শরীর আর পারমিট করছে না। আজকে ভিডিওটা অনেক ছোট হয়ে গেল, বুঝতেই পারছি, কিচ্ছুই দেখাতে পারিনি, শুধু তোমাদের সাথে বকবক করে করেই দিন কেটে গেল। কী আর করবো, একটু অ্যাডজাস্ট করে নাও, শরীর তো একদমই ভালো নেই, তোমরা তো বুঝতেই পারছো, আর আলাদা করে তোমাদের বলার কিচ্ছু নেই। আর এই সর্দি ছেড়ে 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 আমার নাকের অবস্থা খারাপ। ঠিক আছে, চলো, গুড নাইট, শুভরাত্রি। সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, যাতে আমি এগিয়ে যেতে পারি। লাইক করে দিও, কমেন্ট করো, আরও উৎসাহ পাবো কমেন্ট করলে। ঠিক আছে, তো চলো, টাটা। আবার কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে, কালকে বেরোবো তো বটেই, তো নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আসছি। তো আজকের মতো টাটা।